আসসালামু আলাইকুম। আমি মশির রহমান। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের আজকে নিয়ে এসেছি আমি কুষ্টিয়া মিরপুর উপজেলা। আর এটা সম্ভবত বলবাড়ি গিয়ে খাদিমপুর অথবা এরকমই হবে। তা আমরা সেই জায়গাটা আসলে দেখতে এসেছি, যে জায়গাটি নদী ভাঙছে এবং মানুষ, দেখুন আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারছেন কিনা, আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন কিভাবে তারা জিও ব্যাগগুলো নদীতে ফেলছে। দেখুন আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন জিও যে ব্যাগগুলো ছিল একসঙ্গে সব ফেলে দিল। কারণ এমন অবস্থা এখানে যে কুষ্টিয়াতে এই মিরপুর এই অংশটা, তালবাড়ির এই অংশটা ভেঙে একেবারে, মানে কি বলবো আপনাদের, মানুষের এত দুর্গতি, এতটা কষ্ট, যেটা না আইলে আসলে বোঝা মুশকিল। আমারও নিজেরও দেখে খুব খারাপ লাগছে। আপনারা হয়তো দেখে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আমি একেবারে ভাঙনের পাশ দিয়ে হাঁটতেছি, যেটা একবার খুব কাছাকাছি, মানে যে কোনো মুহূর্তে হয়তো আমাকে নিয়েও এই পাড়িটা ভেঙে যেতে পারে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ পাড়িগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে নদীটা যখন ভাঙে, সেটা একটা এলাকা নিয়ে নেয়, একটা বড় এলাকা ফাটল ধরে। এই জায়গাগুলো সেটা একটা সময়, নির্দিষ্ট একটা সময় সেটা নদী নিয়ে নেয়, মানে ভেঙে চলে যায়, নিচে গর্ত হয়ে যায়, বালিগুলো সরে যায়, তখন ওই পুরো পাড়িটা আপনার নদীর মধ্যে চলে যায়। সে জায়গাতে তখন সেই দৃশ্যটি যদি আপনারা দেখতেন, আসলে কি বলবো, সেটা খুব কষ্টদায়ক। যে আমাদের কুষ্টিয়া শহর আসলে আর কতদিন এইভাবে টিকে থাকবে আমি জানি না। নদী যদি প্রতি বছর নদী এইভাবে ভাঙে আর তার যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হয়তো একসময় এই নদীর গর্ভে চলে যাবে এই পাড়িটা বা কুষ্টিয়া শহরটা। তা আমাদের কুষ্টিয়া শহরবাসীরা যারা আছি, আসলে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে আমাদের ভবিষ্যতে কুষ্টিয়া শহরটা, কুষ্টিয়া জেলাটা কি হবে। পাবনার ওই সাইডটা আপনার সম্পূর্ণ কিন্তু চর হয়ে যাচ্ছে, আর এই সাইডটা আপনার পাবনা তো আপনার পূর্ব দিকে, আর কুষ্টিয়া শহরটা হলো পশ্চিমেই বলা যায়, একটু কি বলে, একটু কর্নারে আর কি। তো আমরা এই যে নদীর ভাঙনের দৃশ্যটা আপনাদের দেখাতে পেরেছি আমি। আমার কাছে সত্যি ভালো লাগছে, একদিকে কষ্ট হচ্ছে যে সামনে আমাদের কপালে কি আছে, কুষ্টিয়াবাসীদের জন্য কি আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কুষ্টিয়া শহরটা রক্ষা হয়, ভবিষ্যতে আমাদের কুষ্টিয়ার কোনো ক্ষতি না হয়। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই দোয়া করুন, ভালো থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ভয়ঙ্কর জায়গা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।